একটা কথা প্রচলিত আছে, যার বন্ধু আমেরিকা তার শত্রুর দরকার নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পরিণতি কেমন হতে পারে? সবথেকে সম্ভাব্য ধারণা, সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির পরিণতি বরণ করতে পারেন জেলেনস্কি। তবে জেলেনস্কি বলেছেন, তিনি ইউক্রেনেই থাকবেন, তার মৃত্যুর জন্য দায়ী হবে ন্যাটো জোটের বেইমানি। আফগানিস্তান থেকে শুরু করে ইউক্রেন পর্যন্ত অসংখ্য দেশকে ধোঁকা দিয়েছে পশ্চিমারা। সাহায্যের কথা বলে ইন্ধন দিয়ে বিপদের মুখে ঠেলে দিয়েছে। পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সংকটের সময় কেটে পড়াটা পশ্চিমাদের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। ভিয়েতনাম, জর্জিয়া, ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানের পর এখন ইউক্রেন। প্রত্যেক জায়গাতেই পশ্চিমাদের নীতি প্রায় একই, বন্ধুর বিপদে বুক পেতে দেওয়া প্রতিশ্রুতি শেষে পিছু হটা। বিশ্লেষকরা বলছেন, একবার কিংবা দুইবার হলে এটাকে ভুল বলে মেনে নেওয়া যেত, কিন্তু দশকের পর দশক ধরে সবাইকে এভাবেই ধোঁকা দিয়ে আসছে পশ্চিমারা। 2012 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে সিরীয় কুর্দি নেতাদের নানা আশ্বাস এবং প্রতিশ্রুতি দিতে থাকেন মার্কিন নেতারা। এমনকি কুর্দি নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ এর সঙ্গে আইএস বিরোধী লড়াই শুরু করে মার্কিন বাহিনী। কুর্দি নেতারা ভাবতে শুরু করেন, মার্কিনী এবং তাদের মধ্যে যে আস্থার সম্পর্ক গড়ে উঠেছে তা সহজেই ভাঙা নয়। বিপদে পড়লে নিশ্চিতভাবেই তাদের সাহায্য করবে আমেরিকা। কিন্তু বাস্তবে দেখা গেল, কোনো মার্কিন কিংবা ন্যাটো সেনাই কুর্দিদের সহযোগিতায় এগিয়ে আসেনি। এমনকি তুরস্কে থাকা কুর্দিদের অবস্থা আমেরিকার উপর বিশ্বাস করে আরো করুণ হয়েছে। 2001 সালের 11 সেপ্টেম্বরে টুইন টাওয়ার হামলার পর জঙ্গি গোষ্ঠী আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে ধরতে আফগানিস্তানে অভিযান চালায় আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো। অভিযানের মধ্য দিয়ে তৎকালীন আফগান শাসক তালেবানদের উৎখাত করে অনুগত একটি সরকার প্রতিষ্ঠা করে তারা। কিন্তু 2 বছর পর নিজেদের হাতে করা সরকারকেই তালেবানদের প্রবল হামলার মুখে ফেলে পালায় পশ্চিমা মিত্ররা। শুধু সিরিয়া বা আফগানিস্তান নয়, এর আগে পশ্চিমাদের এরকম পালানোর দৃষ্টান্ত দেখা গেছে জর্জিয়া এবং ইরাকেও। এমনকি ভিয়েতনামের বন্ধুদের রেখে পালিয়েছিল আমেরিকা। আর সবশেষে সেই চিত্রই দেখা গেল ইউক্রেনে। গত সপ্তাহে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। কিন্তু বিপদের দিনে কাউকে কাছে পাচ্ছে না ইউক্রেনের জনগণ এবং সরকার। পশ্চিমা মিত্ররা তাদের বিভিন্ন আশ্বাস দিলেও লড়াইয়ের মাঠে কেউ নেই। এ নিয়ে হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিও। হামলার পরই জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আজ আমরা একাই আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছি। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে ন্যাটো। প্রিয় দর্শক, আমেরিকার এভাবে বারবার বেইমানির পরও কেন তাদেরকে অনেক দেশ বিশ্বাস করে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।